আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়ার গোয়েন্দা তথ্যে মার্কিনীদের ওপর নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। ইরানে বড় পরিসরে নতুন হামলার ঘোষণা ইসরায়েলের। বাগদাদ বিমানবন্দরে নতুন ড্রোন হামলা, নিরাপত্তা সূত্র। ঘুরে গেল ইরান যুদ্ধের মোড়, আরব দেশগুলো বিনিয়োগ ফেরানোর চিন্তা। আমাদের আঙুল ট্রিগারেই আছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা হুতির। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে রাশিয়ার দেওয়া অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোর উপর ইরানের নিখুঁত কৌশলগত পদক্ষেপ আন্তর্জাতিক বিশ্লেষকদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক যুগের এই স্নায়ুযুদ্ধ কেবল আর অস্ত্রের মাধ্যমে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন পুরোপুরি প্রযুক্তি এবং তথ্যের লড়াইয়ে পরিণত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এখন তার অত্যাধুনিক স্যাটেলাইট নেটওয়ার্ক এবং সাইবার ইন্টেলিজেন্স ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও কৌশলগত ঘাঁটির অত্যন্ত সূক্ষ্ম ব্লুপ্রিন্ট এবং রিয়াল টাইম মুভমেন্ট ডেটা ইরানের সাথে শেয়ার করছে, যা এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিচ্ছে। ঐতিহাসিকভাবে দেখলে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, তবে সরাসরি আমেরিকান অ্যাসেট বা মার্কিন স্বার্থের উপর আঘাত হানার জন্য এ ধরনের হাই লেভেল ইন্টেলিজেন্স শেয়ারিং একটি সম্পূর্ণ নতুন মাত্রার ইঙ্গিত দেয়, যা প্রমাণ করে যে বিশ্ব এখন একটি বহুমেরু বা মাল্টিপোলার ব্যবস্থার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই নিখুঁত তথ্য আদান প্রদানের কারণে ইরানের ড্রোন বা মিসাইলগুলো আগের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে, যার ফলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আপনারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় রাশিয়ার এই পরোক্ষ হস্তক্ষেপ কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছেন, কারণ তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের ফাঁকফোকর গলে কিভাবে এই তথ্যগুলো পাচার হচ্ছে তা নিয়ে পেন্টাগনে রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে। এ ধরনের গোয়েন্দা সহযোগিতা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত বিস্তৃত গ্লোবাল সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর, কারণ তথ্যের এই আদান প্রদান ভবিষ্যতের যে কোনো বড় ধরনের সংঘাতের কৌশলকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করছে, যা আধুনিক তথ্যযুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে বিবেচিত হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর এবং জটিল পরিস্থিতির মধ্যেই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হল ইরানে বড় পরিসরে নতুন করে কৌশলগত সামরিক পদক্ষেপ বা হামলার বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক প্রকাশ্য ঘোষণা, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তারা এবার কেবল ছোটখাটো বা প্রতীকী কোনো আক্রমণ নয়, বরং ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা, সামরিক অবকাঠামো এবং সম্ভাব্য পারমাণবিক ও প্রযুক্তিগত কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একটি ব্যাপক ভিত্তিক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন। এই ধরনের বড় পরিসরের হামলার ঘোষণা কেবল সামরিক দিক থেকেই নয়, বরং এর পেছনে একটি বিশাল মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক চাপের খেলাও জড়িত রয়েছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ এই ধরনের গভীর বিশ্লেষণ আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি। ইসরায়েল মূলত এই ঘোষণার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ জনগণকে যেমন আশ্বস্ত করতে চাইছে যে তারা জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোষহীন, ঠিক তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ে, বিশেষ করে তাদের পশ্চিমা মিত্রদের ওপর একটি প্রচ্ছন্ন চাপ সৃষ্টি করছে, যাতে তারা ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করে। তবে এই ধরনের বড় পরিসরের হামলা যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে তার কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুটের ওপর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে ইসরায়েলের এই ঘোষণা আসলে একটি ক্যালকুলেটেড রিস্ক বা হিসাব নিকাশ করা ঝুঁকি, যেখানে তারা দেখতে চাইছে ইরান এবং তাদের মিত্রদেশগুলোর রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া কেমন হয়। তাছাড়া এই ঘোষণায় এটাও স্পষ্ট যে ইসরায়েল তাদের অত্যাধুনিক এয়ারফোর্স এবং ইন্টেলিজেন্স সক্ষমতা ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করেছে।
যদিও ইরানও ইতিমধ্যে তাদের আকাশসীমা সুরক্ষায় নতুন প্রযুক্তি এবং রাডারের ব্যবহার বৃদ্ধি করেছে। এই দুই পরাশক্তির মধ্যে এই যে স্নায়ুযুদ্ধ এবং হুমকি পাল্টা হুমকির সংস্কৃতি, তা ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং সামগ্রিক উন্নয়নের ওপর এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে, যা আন্তর্জাতিক মানবাধিকার এবং শান্তি সংস্থাগুলোর জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই উত্তেজনা প্রশমনে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের দ্রুত এবং কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। এই সামগ্রিক অস্থিতিশীলতা এবং সামরিক হুমকির প্রভাব যে কেবল মূল সংঘাতকারী দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, তার একটি বড় প্রমাণ হল ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ড্রোন হামলার ঘটনা, যা নিয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা সূত্রগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। বাগদাদ বিমানবন্দর কেবল ইরাকের প্রধান বেসামরিক প্রবেশদ্বারই নয়, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট, যেখানে আন্তর্জাতিক কূটনীতিক, সামরিক উপদেষ্টা এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যাতায়াত রয়েছে। ফলে সেখানে এ ধরনের হামলা পুরো আন্তর্জাতিক এভিয়েশন সেক্টরের জন্য একটি বিশাল রেড অ্যালার্ট বা লাল সংকেত। নিরাপত্তা সূত্রগুলোর মতে এই হামলায় অত্যন্ত আধুনিক এবং রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন ব্যবহার করা হয়েছে, যা প্রমাণ করে যে নন স্টেট অ্যাক্টর বা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে এখন এমন সব প্রযুক্তি চলে এসেছে যা আগে কেবল বড় বড় রাষ্ট্রগুলোর কাছেই সীমাবদ্ধ ছিল। এই ধরনের ড্রোন হামলাগুলো সাধারণত এমনভাবে ডিজাইন করা হয় যাতে খুব কম খরচে প্রতিপক্ষের বড় ধরনের অর্থনৈতিক এবং মানসিক ক্ষতি সাধন করা যায়, এবং বাগদাদ বিমানবন্দরের এই ঘটনা ঠিক সেই কৌশলেরই অংশ বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। এই হামলার ফলে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের বেসামরিক বিমান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে, অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওই রুটে চলাচলকারী বিমানগুলোর জন্য প্রিমিয়াম কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের টিকিটের মূল্যের ওপর। তাছাড়া ইরাক সরকার এই মুহূর্তে তাদের বেশ পুনর্গঠন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এমন একটি হাই প্রোফাইল জায়গায় নিরাপত্তা বিঘ্নিত হওয়াটা তাদের অর্থনৈতিক কূটনীতির জন্য একটি বড় ধরনের ধাক্কা। এই হামলাটি আসলে একটি বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতার প্রতীক, যা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের যে কোনো এক প্রান্তের সংঘাত খুব সহজেই অন্য প্রান্তে ছড়িয়ে পড়তে পারে, এবং এই ধরনের ছোট ছোট কিন্তু অত্যন্ত ইম্প্যাক্টফুল হামলাগুলো আন্তর্জাতিক সাপ্লাই চেইন এবং লজিস্টিক নেটওয়ার্ককে কতটা দুর্বল করে দিতে পারে তা এই ঘটনা থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায়, জানিয়ে বিশ্বব্যাপী নিরাপত্তা বিশ্লেষকরা এখন নতুন করে এয়ারপোর্ট সিকিউরিটি প্রোটোকল ঢেলে সাজানোর ওপর জোর দিচ্ছেন। সামরিক এবং কৌশলগত এই উত্তেজনার পাশাপাশি এই সংঘাতের একটি বিশাল এবং সুদূরপ্রসারী অর্থনৈতিক দিক রয়েছে, আর তা হল ইরান ও এর আশেপাশের ভূরাজনৈতিক মোড় এখন এমনভাবে ঘুরে গেছে যে উপসাগরীয় আরব দেশগুলো এখন তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার বা ফেরানোর বিষয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তাভাবনা করছে। গত এক দশকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশগুলো তেলের ওপর তাদের নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার জন্য ভিশন 2030-র মতো বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, এবং এর জন্য তাদের প্রধান শর্তই হল একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ। কিন্তু বর্তমানে ইরানকে কেন্দ্র করে যে ধরনের সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে, তাতে এই আরব দেশগুলোর বিশাল আর্থিক বিনিয়োগ চরম ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা একটু ভেবে দেখুন, যখন কোনো অঞ্চলে যুদ্ধের দামামা বাজে, তখন বিদেশি বিনিয়োগকারীরা সবার আগে তাদের মূলধন বা ক্যাপিটাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে যায়, যাকে অর্থনীতির ভাষায় ক্যাপিটাল ফ্লাইট বলা হয়। ঠিক এই ঘটনাটি এখন মধ্যপ্রাচ্যে ঘটতে যাচ্ছে, যেখানে আরব বিশ্বের বড় বড় ইনভেস্টমেন্ট ফান্ডগুলো তাদের অর্থায়নকৃত বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাত থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা করছে। কারণ যে কোনো মুহূর্তে যদি পুরোদমে সংঘাত শুরু হয়, তবে তাদের এই বিনিয়োগগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এই অর্থনৈতিক মোড় ঘোরার কারণে বৈশ্বিক শেয়ার বাজার এবং এনার্জি সেক্টরেও একটি বিশাল অস্থিরতা দেখা দিচ্ছে, কারণ বিনিয়োগকারীরা এখন মধ্যপ্রাচ্যের বদলে এশিয়া বা ইউরোপের তুলনামূলক শান্ত এবং নিরাপদ বাজারগুলোর দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতি আরব দেশগুলোর নীতি নির্ধারকদের জন্য একটি বিশাল উভয় সংকট তৈরি করেছে। একদিকে তারা যেমন তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটি ব্যালেন্সড কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইছে, অন্যদিকে তাদের নিজস্ব অর্থনীতির সুরক্ষার জন্য কঠোর এবং তড়িৎ সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।
অর্থনৈতিক এই টানাপোড়েন এবং রাজনৈতিক অস্থিরতার মাঝেই বৈশ্বিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইয়েমেনের হুতির পক্ষ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতি এক অত্যন্ত কড়া এবং স্পষ্ট সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে, যেখানে তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে তাদের আঙুল ট্রিগারেই আছে, অর্থাৎ তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের কৌশলগত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এই বার্তাটি কেবল একটি ফাঁকা বুলি নয়, বরং এটি বৈশ্বিক ম্যারিটাইম সিকিউরিটি বা সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি বিশাল অ্যালার্মিং ইস্যু। আপনারা নিশ্চয়ই জানেন যে সুয়েজ খাল এবং লোহিত সাগর দিয়ে বিশ্বের প্রায় 15% বেশি আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয়, এবং হুতির এই ধরনের সরাসরি হুমকি ওই রুটে চলাচলকারী বিশাল বিশাল কার্গো জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোর জন্য এক চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আঙুল ট্রিগারে আছে এই কথাটির মাধ্যমে তারা আসলে একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই বার্তা দিতে চাইছে যে তারা এই সংঘাতে পিছপা হবে না, এবং তাদের কাছে এমন সব কৌশলগত অস্ত্র এবং ড্রোন রয়েছে যা যে কোনো সময় এই ব্যস্ততম বাণিজ্যিক রুটকে অচল করে দিতে পারে। হুতির এই অবস্থানের কারণে ইতিমধ্যে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজের রুট পরিবর্তন করে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, যার ফলে ট্রান্সপোর্টেশন খরচ এবং সময় উভয়ই মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে গ্লোবাল ইনফ্লেশন বা বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লোহিত সাগরে একটি যৌথ নৌটহল বা মেরিটাইম কোয়ালিশন গঠন করেও এই হুমকিকে পুরোপুরি প্রশমিত করতে পারছে না, যা প্রমাণ করে যে আজকের দিনের জিওপলিটিক্সে ছোট বা নন স্টেট গ্রুপগুলো কতটা শক্তিশালী এবং প্রভাব বিস্তারকারী হয়ে উঠতে পারে। হুতি এই সতর্কবার্তা আসলে পুরো মধ্যপ্রাচ্যের চলমান সংকটের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে প্রতিটি পক্ষই তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শনের মাধ্যমে একটি ব্যালেন্স অফ ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের ভারসাম্য তৈরি করতে চাইছে। কিন্তু একটি ছোট ভুল বা একটি অনাকাঙ্ক্ষিত ট্রিগার যে কোনো মুহূর্তে এই পুরো অঞ্চলকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে, যা সামাল দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।